হ্যালো, সুমির লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আজকে আমি রাতের মেনুতে স্টাফড আলুর দম করব। দেখো, আলুগুলো এইভাবে করে কেটে নিয়েছি, নিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার এতে আলুগুলো ভেজে নেব। আর যে পুরনোটা ছিল সেটা এই যে এখানে আছে। এতে দেব কাজু কিশমিশ, আদা কাঁচা লঙ্কা আর এই যে পনির। আলুগুলো আগে ভেজে নিই, লাল লাল করে আলুগুলো পুরো ভেজে নিয়েছি। দেখো, এইবার আমি এতে পুরটা বানাবো। আলু ভাজার তেলেই আমি পুরটা রেডি করছি। প্রথমে যে পুরনো আলুটা ছিল আমি ওটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি। পুরে না একটুখানি সেদ্ধ আলু দিলেই ভালো লাগে। অনেকে কাঁচা দিয়ে করে, আমি সেদ্ধই দিচ্ছি। কাঁচা লঙ্কা আর নুন এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করি। আমি ভুল করে আগে আলুটা দিয়ে দিয়েছি। আসলে ভিডিও করতে করতে রান্না করলে না একটু ভুল ত্রুটি হয়ে যায়, তোমরা একটু মাফ করে নিও। আদা কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম। এইবার এই আলুটা দিলাম, এর সঙ্গেই পনিরটা দিয়ে দেবো। কিশমিশটা এই যে দিয়ে দিচ্ছে। এইবার এতে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, দিয়ে এটা একটুখানি কষা কষা হোক, হলেই পুরটা আমাদের রেডি। এতে আমি অল্প একটু চিনি দেব আর একটু শাহি গুঁড়ো গরম মশলা দেব, ব্যাস, আর কিছুই না। দিলেই আমাদের স্টাফিং রেডি। এটা এবারে এই আলুটার ভেতরে এই যে এভাবে যে রেখেছিলাম এর ভেতরে ঢুকিয়ে তারপর গ্রেভিটা কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আলুর দমের জন্য গ্রেভিটা রেডি করছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এতে দেব আদা কাঁচা লঙ্কা। টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি 2টো টমেটো দিয়েছি আর আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর কি কি দেবো এই সব মশলা রেডি করে নিয়েছি। নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কসুরি মেথি,